সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই একটা সমস্যায় ভুগি, আর তা হলো খাওয়ার রুচি নেই। আর রুচি না থাকার কারণে শরীরে দিন দিন শুকিয়ে যাচ্ছে, দুর্বল লাগছে এবং কোনো কাজে এনার্জি পাওয়া যাচ্ছে না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ভেষজ বা ইউনানি ওষুধের সাথে পরিচয় করিয়ে দিব, যা প্রাকৃতিক উপায়ে আপনার হজম শক্তি বাড়িয়ে যাওয়ার রুচি ফিরিয়ে আনতে সাহায্য করবে। আমরা কথা বলছি পুদিনা নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বটানিক ল্যাবরেটরিজ ইউনানি এর তৈরি আরেক পুদিনা সিরাপ। এটি মূলত পুদিনা পাতার নির্যাস থেকে তৈরি একটি ইউনানি ওষুধ। আমরা সবাই জানি পুদিনা আমাদের পাকস্থলীর জন্য কতটা উপকারী। এটি কোনো ক্ষতিকর কেমিক্যাল নয়, বরং প্রাকৃতিক উপায়ে এটি তৈরি করা হয়ে থাকে। এখন আসি এর আসল কাজে। এই সিরাপটি কেন খাবেন? যেমন খাওয়ার রুচি বাড়ানো। প্রধান কাজ হলো আপনার লিভার বা পাকস্থলীকে সক্রিয় করা, যা প্রাকৃতিকভাবে আপনার খাওয়ার রুচি বাড়িয়ে দেবে। যেমন যাদের পেট ফাঁপা থাকে বা হজম শক্তির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি দারুণ কার্যকর। খাবার ঠিকমতো হজম না হলে শরীরের পুষ্টি পায় না, সেই ক্ষেত্রে আপনাদের হজম শক্তিকে ক্লিয়ারের জন্য এই সিরাপটি কাজ করে থাকে। যেমন অনেকেই এই ক্ষেত্রে দেখা যায় কি বমি বমি ভাব হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক সময় খাবারের প্রতি অনীহা দেখা যায়, বমি ভাব হয়ে থাকে, এটি তা দূর করে থাকে। পেট ব্যথা বা পেটে গ্যাস। পুদিনা প্রাকৃতিক ঠান্ডা হিসেবে কাজ করে, যা পেটের গ্যাস ও জ্বালাপোড়া কমিয়ে দেওয়ার চেষ্টা করে। এখন প্রশ্ন হলো, এই পুদিনা সিরাপ আপনারা কেন খাবেন? মূল বিষয়, যেমন যারা পুদিনা সিরাপ খাচ্ছেন বা যারা খেতে চাচ্ছেন, এটির মূল কার্যকারিতা হচ্ছে, যে আকর্ষণীয় কাজটা হচ্ছে যে আপনারা এই ওষুধটি শুধু রুচিবদ্ধক হিসাবে খেতে পারেন। এবং কি এই রুচিবদ্ধক হিসাবে আপনারা যখনই শুরু করবেন যে পুদিনা সিরাপটি, দেখবেন আপনি যদি আজকে নেওয়ার পর যদি খাওয়া শুরু করে থাকেন আজকে থেকে, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের হঠাৎ আপনাদের স্বাস্থ্য উন্নতি হয়েছে এবং কি ফুলে গেছে, এবং কি প্রচুর পরিমাণে খাওয়ার যে রুচি রয়েছে সেটাকে প্রেসার দিচ্ছে, অর্থাৎ আপনার রুচিটাকে বাড়িয়ে দিছে। এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন। কিন্তু আপনি কি মনে করে থাকেন যে এই ওষুধ আপনার জন্য সঠিক নয়? আমি আপনাদেরকে বলবো, এই ওষুধটি সবার জন্য প্রযোজ্য না, কারণ যে ওষুধটি দ্রুত কাজ করে থাকে সেটিরও খুব পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। অতএব আপনাদেরকে আমি বলবো, এটি শুধু খাওয়ার বা মোটা হওয়ার জন্যই একটি মেডিসিন, যা আপনারা এই ওষুধের মধ্যে পাবেন। এখন প্রশ্ন হলো, এটি আপনার জন্য প্রয়োজন কিনা বা আপনি খেতে পারবেন কিনা? আপনি খেতে পারবেন, কিন্তু আপনার জন্য প্রযোজ্য হচ্ছে যে আপনার যদি খাওয়ার রুচি নেই, বা দেখা গেছে আপনার কোনো রকমই খেতে চায় না মন, সেক্ষেত্রে আপনি আপনার জন্য 1 থেকে 2টি পাল খেতে পারবেন। কিন্তু আপনার জন্য প্রয়োজন কিনা একজন ডাক্তার পরামর্শ নিয়ে আপনি এটি সাজেশন নিয়ে আপনি খাবেন, কারণ একজন ডাক্তার আপনার বলে দিতে পারে যে আপনার স্বাস্থ্যের জন্য বা রুচির জন্য এই ওষুধটি প্রয়োজন কিনা। সেক্ষেত্রে আপনাকে আমি বলবো, আপনারা যদি খাওয়ার রুচি বা মোটা হতে চান, সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি বেছে নিতে পারেন। এখন জানবো সেবন বিধি। যেমন প্রাপ্তবয়স্কদের জন্য 2 থেকে 4 চামচ সিরাপ দিনে 2 থেকে 3 বার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন। যে কোনো ওষুধ শুরু করার আগে একজন চিকিৎসকের সাথে পরামর্শ নেওয়া ভালো। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এটির কার্যকারিতা কী। আরও অনেকে প্রশ্ন করে থাকেন যে এটি খেলে কি মোটা হওয়া যায়, বা সরাসরি উত্তর হলো, এটি কোনো মোটা হওয়ার ওষুধ যদিও হয়, সেক্ষেত্রে আপনাদের হজম শক্তিকে বাড়িয়ে দিবে এবং কি রুচি বাড়িয়ে দেয়। যখন আপনার রুচি বেশি পুষ্টিকর খাবেন, তখন দেখা যায় কি আপনার স্বাস্থ্যের উন্নতি এমনিতে দেখা যায়। সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য মোটা হয়ে যাবে, দেখবেন আপনার রুচি বাড়িয়ে দিবে। সেক্ষেত্রে আপনাদের এটি পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিবে। যেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, আপনার শরীর হঠাৎ মোটা হয়ে যাবে, আপনার শরীরে পানি জমিয়ে দিবে। পানি জমানোর ক্ষেত্রে আপনাদের কিডনি রয়েছে, সেটাকে কিডনির পরিমাণটাকে বাড়িয়ে দিবে। অর্থাৎ আমি বলবো আপনাদেরকে, এই ধরনের সিরাপ থেকে আপনারা যদি এড়িয়ে চলুন,
এবং কি অবশ্যই এই ধরনের সিরাপ খেলে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি সাজেশন নিয়ে খাবেন। তো ধন্যবাদ সকলকে।